بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في القرآن الحكيم: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال الله تعالى في القرآن المجيد: ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم.
وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنهم الله وكل نبي يذاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليؤذ من أذل الله ويؤذ من أذل الله والمستقل لخراب الله والمستقل بالإطرة ما حرم الله وتارك لسنتي رواه البيهقي وقال رسول الله صلى الله عليه وسلم إقامة من حد من حدود الله خير متاع 40 ليلة في بلاد الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলেই জবান খুলে মোহাব্বত নিয়ে আমরা রাসূলের প্রতি শানে দরুদ পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো পুবল হাওয়া হইতো যদি সবর কবুতর মেঘেরি ডালাই পাঠিয়ে দিতাম ওই মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ও যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا کہیں جانے جانے روتا کہیں بے قرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত প্রিয় ভাইয়েরা আমি আল্লাহর কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক যথারীতি কোরআন থেকে আলোচনা রাখার তৌফিক দান করেন সকলে বলি আমিন আর জোরে বলি আমিন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আপনারা কি রাগ করেছেন
না কষ্ট পেয়েছেন? যেভাবে তাকবীরের আওয়াজ মনে হলো তাতে আমাদের ঈমান আছে কি গেছে আল্লাহই জানে। প্রিয় বন্ধুগণ আমার, এখনো কি তাকবীরের আওয়াজ দিতে আপনাদের কোনো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? কোনো ভয় ভীতি আছে? এক সময় তো তাকবীরের আওয়াজ দেওয়াই যেত না, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তাহলে যদি কোনো সমস্যা না থাকে, নবীজি বলেছেন যেখানে আল্লাহ নামের তাকবীরের আওয়াজ হবে সেই জায়গায় কোনোদিন বাতিল শক্তি, শয়তানি শক্তি, তাগুতি শক্তি প্রতিষ্ঠিত হতে, জোরেবান হতে। আপনাকে চান যে আজকের ময়দানে বাতিল শক্তি প্রতিষ্ঠিত হোক? এটা কি চান? কারা কারা চান না একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, এ সংসদে জালম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাফেজ কোরআন যেখানে, ইমাম মুয়াজ্জিন যেখানে, মুসলমান যেখানে, আবু জেহেল যেখানে, এ বজ্রমালা যেখানে, স্টার জলসা যেখানে, এ জি বাংলা যেখানে, এ কিরণমালা যেখানে, এ রামপন্থী যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে একটু আওয়াজ দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কি থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। কারা কারা থাকবেন না? আসলে কি থাকবেন না? ভুলে তুলেছেন না জোশে তুলেছেন? কথা বলতে হবে, ভুলে না জোশে। কারণ আমরা বাঙালি, আমাদের কিছু স্বভাব থাকে, ঠিক কিনা বলেন? বোঝার কোনো টাইম নাই, যে কয় আইরে তার সাথেই যাই রে, বোঝা সোজা নাই রে। প্রিয় বন্ধুগণ আমার, আমাদেরকে বুঝে সুঝে সামনের সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? সামনের সিদ্ধান্ত কি? বুঝে সুঝে চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। একটা ভুল সিদ্ধান্তের কারণে কত বছর জুলুমের অত্যাচারে আপনারা আবদ্ধ ছিলেন, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়েরা, আমি কোরআন থেকে আলোচনা রাখতে চাই। আপনাদের কোনো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন। এই কোরআনের নাম কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটা একটি জীবন্ত মুজিজা। পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত মুজিজা দিয়েছিলেন সমস্ত নবী এবং রাসূলদেরকে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু সালামের মুজিজার নাম কি ছিল? হাতের লাঠি, ঠিক কিনা বলেন? এই লাঠি পাথরে আঘাত করলে ঝর্ণা দ্বারা সৃষ্টি হয়ে যেত। এই লাঠি দ্বারা পানিতে আঘাত করলে রাস্তা হয়ে যেত। এই লাঠি মাটিতে ফেলে দিলে বিশাল সাপ হয়ে যেত। সেই লাঠি এখনো কিন্তু আছে, ঠিক কিনা বলেন? এই লাঠি যদি হাজারো বার জমিনে ফেলা হয়, আর কি কোনোদিন সাপ হবে? কথা বলেন, হবে? পাথরে আঘাত করলে কি ঝর্ণা দ্বারা সৃষ্টি হবে? পানিতে আঘাত করলে কি রাস্তা তৈরি হবে? তার মানে হলো দুনিয়ার সমস্ত মুজিজা বিলুপ্ত হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা বিলুপ্ত হবে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনকে
জাতির হিদায়াতের জন্য এ পৃথিবীতে উড্ডয়ন করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এ কোরআন যখন নাজিল হলো, গোটা পৃথিবীর অবস্থা কেমন ছিল ভাই? গোটা পৃথিবীর অবস্থা ছিল অন্ধকার, রাহাজানি, খুন খারাপি, নারী দর্শন, জেনা, ব্যভিচার, লুটতরাজ। মন যেটা চাইতো সেটাই করত। এক কথায় জোর যার, মূল্যক তার, পালকি যার, বউ তার, এমন অবস্থা ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? ভাই আপনাদের কি আওয়াজ করতে কি কষ্ট হচ্ছে নাকি? কোরআনের সপক্ষে যত আওয়াজ দিবেন সগীরা গুনাহগুলো ঝরে যাবে, আমলনামায় অগণিত সওয়াব লেখা হবে। তারপরে এই আওয়াজ, আমার প্রিয় বন্ধুগণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যত আওয়াজ দিবেন আপনার সগীরা গুনাহগুলো ঝরে যাবে, আমলনামায় অগণিত সওয়াব লেখা হবে। তাহলে কি আওয়াজ দেওয়া যাবে? যাবে যাবে যাবে। আপনি একটু আওয়াজ দিলে আমার আলোচনা করতেও তৃপ্তি হবে। আর যদি কবরবাসীর মতো বসে থাকেন তাহলে কিন্তু আলোচনা করা খুবই কষ্টকর, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে একটু ইয়েস নট হাহু বলার চেষ্টা করেন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে গোটা পৃথিবী ছিল একেবারে অন্ধকার, ঠিক কিনা বলেন? এই জাতির আমূল পরিবর্তনের জন্য বিশ্ব হাবিব সরকারে দো আলম তিনি এমন একটা জায়গা নির্বাচন করলেন। সেই জায়গার নাম কি? জাবালে নূর, গারে হিরা। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাহাড়ের নাম কি? জাবালে নূর, গারে হিরা। বিশ্ব হাবিব এই গারে হিরা, এই পাহাড়ে তিনি ধ্যানমগ্ন থাকার জন্য নির্বাচন করলেন। আমার আপনার বিশ্ব হাবিব বাইতুল্লাহ থেকে 3.5 কিলোমিটার পূর্ব দিকে এই জাবালে নূর, এই পাহাড়। প্রিয় বন্ধুগণ, আমার নবীজি এই পাহাড়ে ধ্যানমগ্ন ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3.5 মাইল পথ হেঁটে হেঁটে বিশ্ব হাবিবকে এই উঁচু পাহাড়ে উঠে উঠে নবীদিকে খাবার দিয়ে আসতেন। প্রিয় বন্ধুগণ আমার, আমি যখন এই পাহাড়ে উঠেছিলাম, আমি 2 বার এই পাহাড়ে ওঠার সুযোগ হয়েছিল। আমি চিন্তা করলাম, আহারে, এই পাহাড়ে উঠতে আমার সময় লেগেছিল 1 ঘন্টা। আমার তখন চিন্তা হয়ে গেল, চোখে পানি আসলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3.5 কিলোমিটার পথ হেঁটে হেঁটে এই পাহাড়ে কেমনে উঠতেন আর বিশ্ব নবীকে কেমনে খাবার দিয়ে আসতেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার তখন মনে পড়ে গেল, যারা নবীদের সাথী হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে সাহায্য করা আল্লাহর জন্য অজীব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমার বিশ্ব হাবিব গারে হেরায় ধ্যানমগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদিকে নবুয়তের চার্জ বুঝে দেওয়ার জন্য ঐশী প্রদত্ত বাণী নিয়ে আসলেন। আমার নবীদিকে বললেন, সরকারে দো আলম ইকরা, আপনি তেলাওয়াত করুন, আপনি পড়া শুরু করে দেন। নবীজি পৃথিবীর কোন প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কোন জায়গায় তিনি পড়াশোনা করেন নাই। সুবহানাল্লাহ পড়বেন। আমার নবীজি বলতে লাগলেন, আনামা করি, আমি তো পড়তে জানি না, কেমনে পড়তে হয়। আমার প্রিয় বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব হাবিবকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, একটু আদর করলেন, সিবুনি দিলেন, একটু ঝাঁকুনি দিলেন। আমার নবীজি কিন্তু ওই সময় ভয় পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, ভয়ের কারণে
নবীদের শরীরের তাপমাত্রা বেড়ে গেল, তার মানে গায়ে জ্বর এসে গেল। আমার প্রিয় বন্ধুগণ, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব হাবিবকে বললেন, সরকারে দো আলম, আপনার কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, আপনি আপনার প্রভুর নামে তিলাওয়াত শুরু করে দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, জিব্রাইল আমিন বললেন, আপনার প্রভুর নামে আপনি তিলাওয়াত শুরু করে দেন। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি তখন কোরআনকে মুখস্থ করার জন্য বারবার জিহ্বাকে দ্রুত নাড়া দিচ্ছেন। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে বিশ্ব হাবিবকে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে দ্রুত নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্না জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনকে আপনার হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলাম। আপনি শুধু জিব্রাইল কি তিলাওয়াত করে সেটা শ্রবণ করতে থাকুন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। বন্ধুগণ, নবীদের হৃদয়ের মধ্যে কোরআন গেঁথে দেওয়ার দায়িত্ব কে গ্রহণ করলেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। সেই দায়িত্ব আমার আল্লাহর এখনো আছে কিনা কথা বলতে হবে, আছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে। বাইবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জিন্দাবেস্তা, গীতা, শ্লোক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত ধর্মগ্রন্থ রয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন ধর্মগ্রন্থের কিন্তু হাফেজ পাওয়া যায় নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? অথচ কোরআনের সমতুল্য সমকক্ষ কিতাব এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, একজন ইহুদি পণ্ডিত উনি চিন্তা করলেন, পৃথিবীতে এত ধর্মগ্রন্থ রয়েছে, আমি একটু জানতে চাই কোন ধর্মগ্রন্থের কতগুলো হাফেজ পাওয়া যায়। উনি খোঁজাখুঁজি শুরু করলেন, পৃথিবীতে বের হয়ে পড়লেন, অনেক গির্জার মধ্যে চলে গেলেন, উপাসনালয়ে চলে গেলেন, যা খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে গিয়ে দেখতে পারলেন একটা অন্য কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই। বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, উনি চিন্তা করলেন কোন ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যায় না, আমি একটু দেখি তো কোরআন নামক কিতাবের কোন হাফেজ আছে কিনা। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, উনি যখন মাদ্রাসায় রওনা করেছেন, মসজিদে রওনা করেছেন, যখন তত্ত্ব জানতে পারলেন গোটা পৃথিবীতে হাজার হাজার কোরআনের হাফেজ রয়েছে। বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, উনি দেরি করলেন না, সাথে সাথে তাওহীদের কালেমা পড়ে তিনি ইসলাম কবুল করলেন। বলেন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান বিজ্ঞান প্রমাণ করতে গেলেন এই কোরআন মুখস্থ হয়ে যায়, অন্য কোন ধর্মগ্রন্থ কেন মুখস্থ হয় না? বর্তমান বিজ্ঞান প্রমাণ করলেন কোরআন মুখস্থ হয়ে যায়, অন্য ধর্মগ্রন্থ কেন মুখস্থ হয় না? আমার প্রিয় বন্ধুগণ, বিজ্ঞান প্রমাণ করলেন একটা মানব দেহের মধ্যে এক নয়, দুই নয়, 206 খানা হাড্ডি রয়েছে। কতগুলো? 206টি হাড্ডি রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে জোড়া কতগুলো হবে? বিজ্ঞান জানিয়ে দিচ্ছেন একজন মানব দেহের মধ্যে এক নয়, দুই নয়, 360টি জোড়া বিদ্যমান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কতগুলো জোড়া রয়েছে? 360টি জোড়া রয়েছে। অথচ এই বিজ্ঞানসম্মত তথ্য আমার আপনার বিশ্ব হাবিব
আজ থেকে 1400 বছর পূর্বেই তিনি জানিয়ে দিয়েছেন একজন মানব দেহের মধ্যে যতগুলো জোড়া আছে, বিশ্ব হাবিব বলেছেন এই মানব দেহের মধ্যে দুটি অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়া রেখেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কি মুখস্থ করার জন্য। আপনি একটু ফলো করবেন, আপনাদের এলাকায় হিফজুল কোরআন মাদ্রাসা আছে কিনা কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ একটু লক্ষ্য করবেন, তাহাজ্জুদ নামাজের সময় যখন এই ছাত্রদেরকে একবার ল্যান্ডফোর্সের মতো দাঁড়িয়ে দেওয়া হয়, দরজায় যখন একবার খটখটানো হয়, সমস্ত ছাত্ররা ল্যান্ডফোর্সের মতো দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, তারা অজুখানায় চলে যায়, কনকনা শীতকে অপেক্ষা করে কত সুন্দর করে অজু করে পরিপাটি হয়ে ঘরের মধ্যে যখন ঢুকে পড়ে কাঁদতে থাকে, আল্লাহর কালামকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে কতবার কত মায়াবী আকর্ষণ দিয়ে চুমো দেয়, আদর করে করে যখন রিহালের উপর বিছিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে দেন। একটু লক্ষ্য করবেন, এই সন্তান কোরআনকে মুখস্থ করার জন্য দেখবেন ঢুলে ঢুলে আল্লাহর কালাম তিলাওয়াত করে কিনা। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব হাবিব বলেছেন আল্লাহর গোলাম যখন ঢুলে ঢুলে আল্লাহর কালাম তিলাওয়াত করেন, বিশ্ব হাবিব বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার উপর সহায় হয়ে যান। শুধু তাই নয়, তার অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়ার মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ পাক গেঁথে গেঁথে দেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে, যাদের হৃদয়ে আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরুতে নদী বয়ে যায়। সলনার ঘাসানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন মারহাবা, আরো চিল্লা বলি মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, এর হৃদয়ের মধ্যে কোরআন গেঁথে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? যারাই কোরআনের সাথে গাদ্দারি করেছে, কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদেরকে লানত দিয়ে জিল্লতি দিয়ে জমিন থেকে বিদায় করেছেন। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের বগুড়া এলাকার একজন কৃতি সন্তান ছিল, আমাদের চোখে দেখা। এই কোরআনকে যখন ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, যেই পাও দিয়ে কোরআন খসেছিল, প্রিয় বন্ধুগণ আমার, এক সময় দেখা গেল সে শুয়ারের মতো আকৃতি নিয়ে জমিন থেকে বিদায় নিয়েছিল। প্রিয় বন্ধুগণ আমার, আজ যারা বিশ্ব হাবিবের সঙ্গে গাদ্দারি করে, বেয়াদবি করে, তাদের উপর লানত এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে
আপনারা তুরস্কের নাম শুনেছেন। তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো এরদোগান। সুবহানাল্লাহ পড়বেন না? উনি একজন 30 পারা কোরআনের হাফেজ, বলেন মারহাবা। উনি সংসদ অধিবেশনে নিজেই কোরআন তেলাওয়াত করে সংসদ উদ্বোধন করেছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই তুরস্কে এক সময় যখন বামপন্থী রামপন্থীদের হাতে যখন ক্ষমতা ছিল, ওই সময় তিন বাহিনীর বিজয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল তুরস্কের মারামার উপকণ্ঠে। এখানে বিশাল অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে গান বাজনা নৃত্য, জেনা বেবিচার আড্ডা মদ নেশা সবকিছু দিয়ে সয়লাভ চলবে। প্রিয় বন্ধুগণ আমার, যখন অনুষ্ঠান তুমুল মাত্রায় চলেছে, গান চলছে, নাচ চলছে, জেনা বেবিচার চলছে, মদের আড্ডা চলছে, অমন পরিবেশে একজন কর্নেল একজন সেনাপতিকে বলছে এই মুহূর্তে কোরআন শরীফ নিয়ে আস। উনি চিন্তা করলেন এমন একটা কার্যজনক পরিবেশে আমাকে কেন কোরআন শরীফ নিয়ে আসার কথা বলা হচ্ছে। উনি তখন বললেন আমি কোরআন শরীফ কেন আনবো? উনি বলছেন যে আল্লাহ নাকি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। আমি আজ দেখতে চাই আল্লাহ কেমনে কোরআনকে হেফাজত করে। আমার প্রিয় ভাইয়েরা, সেনাপতি বললেন এই জায়গায় কোরআন শরীফ নিয়ে আসা যাবে না। কর্নেল বললেন যদি কোরআন শরীফ নিয়ে না আসো তাহলে তোমার চাকরি থাকবে না, নট হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, সেনাপতি বললেন আমার চাকরির দরকার নাই, আমার চাকরির কোনো প্রয়োজন নাই, আমার চাকরি চলে যেতে পারে, কিন্তু এই পরিবেশে আমি কোরআন শরীফ কখনো আনবো না। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, সেনাবাহিনীর চাকরিকে ক্যান্সেল করে দেওয়া হলো, নট করে দেওয়া হলো। দ্বিতীয় সেনাপতিকে বলা হলো এই মুহূর্তে কোরআন শরীফ নিয়ে আসো। উনিও চিন্তা করলেন এই পরিবেশে কখনোই কোরআন শরীফ আনা যাবে না। উনিও একই কথা বললেন আমার চাকরি চলে যেতে পারে, কিন্তু এই নেককারজনক পরিবেশে কখনোই কোরআন শরীফ আনবো না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কর্নেলের চাকরিটাও, এই সেনাপতির চাকরিটাও নট করে দেওয়া হলো। তৃতীয় জনকে বলা হলো কোরআন শরীফ নিয়ে আসো। উনিও একই কথা বললেন আমার চাকরি চলে যাবে, কিন্তু কোরআন শরীফ আনা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ সেনাপতিকে বলছে চাকরি বাঁচাতে যদি চাও তাহলে কোরআন শরীফ নিয়ে আসো। আমার প্রিয় বন্ধুগণ, এবার তার চাকরিকে বাঁচানোর জন্য উনি কোরআন শরীফ নিয়ে আসলেন। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন থেকে এই আয়াতে কারিমায় যে সূরার মধ্যে ছিল সূরাটা বের করা হলো। আমার প্রিয় বন্ধুগণ, এই সূরাটাই কোরআনুল কারীমের পাণ্ডুলিপি বের করে করে টুকরা টুকরা করা হলো। নিমিষের মধ্যে নর্তকীদের পায়ের নিচ দিয়ে যখন ছিটাতে ছিল, অমনটি সময় আল্লাহ তাআলার গজব আসা দেরি হলো না। সাথে সাথে গোটা মারামার উপকণ্ঠ এমন একটা বিশাল শব্দ হয়ে গেল, বিকট আওয়াজের শব্দ হলো। এই শব্দের সাথে সাথে মারামার উপকণ্ঠ ফেটে চৌচির হয়ে লেলিখান শিকার মতো ধাউ ধাউ করে আগুন বের হতে লাগলো। প্রিয় বন্ধুগণ আমার, এই আগুনের মধ্যে সমস্ত নর্তকীরা, সমস্ত বেঈমানের গোষ্ঠীরা সকলে আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে গেল।
আমার প্রিয় বন্ধুগণ, যেই সেনাপতিরা কোরআন শরীফ নিয়ে আসলো না, তারা দৌড়াতে লাগলো। চতুর্দিক গিয়ে দেখলো গোটা মারামার উপকণ্ঠ, গোটা নর্তকীদের গোষ্ঠী শুদ্ধ আগুনে পুড়ে ধাউ ধাউ করে পুড়ে সারকার হয়ে গেল। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে, কোরআনের সাথে যারাই গাদ্দারি করেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে এই ধরনের লাঞ্ছনা আর গঞ্জনা দিয়ে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার দেশেও এইরকম নাস্তিক মোরতাদ বেঈমানের গোষ্ঠী এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে, এই কোরআনের অপব্যাখ্যা করতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশের পার্লামেন্টের একজন সদস্য, নাম বলতে চাই না, বর্তমান যাকে বলা হয় দরবেশ বাবা। কি বাবা? এই দরবেশ বাবা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলো পাচার করেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, পালাতে গিয়ে ধরা পড়ল নৌকার উপর। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, এই নাস্তিক, এই বেঈমান, এই মুরতাদ আমার দেশের মহান সংসদে পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল কিনা? কথা বলতে হবে। উনি পার্লামেন্টে বললেন যে কোরআনের কোন কোন বিষয়গুলো বাতিল করা দরকার। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন তোমার বাপের বানানো কিতাব, তুমি বাতিল করতে চাও, সাহস কোত্থেকে পেয়েছো? প্রিয় বন্ধুগণ আমার, এই পার্লামেন্টে এত বড় কথা বলা হলো কোরআনের বিরুদ্ধে, অথচ আমার দেশে সেই পার্লামেন্টে কোন সদস্য তার কথার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানায় নাই। ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? তার মানে যতগুলো পার্লামেন্ট সদস্য ছিল সব ওই গ্রুপের। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা কোরআন নিয়ে সন্দেহ পোষণ করবে, অপব্যাখ্যা করবে, তাদের জায়গা কোথায়? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জনগোষ্ঠীদেরকে ডেকে বলছে, এই কোরআনের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ হয়, এই কোরআন নিয়ে যদি তোমাদের কোনো চুলকানি বেজে যায়, এই কোরআনের বিরুদ্ধে যদি অপব্যাখ্যা করো, এই কোরআনের মধ্যে যদি সন্দেহ পোষণ করে থাকো, তাহলে জেনে রাখো, আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে 1 নয় 2 নয় 6666 আয়াতে কারিমা রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, অসংখ্য সূরা রয়েছে। যদি তোমরা মনে করো কোরআন একটি সন্দেহ মুক্ত কিতাব না, আর তোমাদের কথায় যারা সমর্থন করে ওই সকল জনগোষ্ঠীদেরকে নিয়ে দেখো, কোরআনের মতো কোন আয়াত অথবা সূরা তোমরা বানাতে পারো কিনা? আসলে কি সম্ভব? কথা বলেন সম্ভব? আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, ওয়ালিদ বিন মুগিরা পারে নাই, মুসাইলামাতুল কাজ্জাব পারে নাই, বর্তমান বাংলাদেশের দরবেশ বাবা থেকে শুরু করে তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন নিয়ে সন্দেহ পোষণ করবে তাদের জায়গা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা,
সেই কোরআন, সেই নবুয়তের চাঁদ, সেই কোরআনকে যখন বিশ্ব হাবিবকে বুঝে দেওয়া হলো জাতির আমূল পরিবর্তন করার জন্য, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন ময়দানে, বিরোধিতা করেছিল কারা? কথা বলতে হবে। আবু জেহেলের গোষ্ঠীরা, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, নবীজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। 3.5 বছর ধরে গোপন দাওয়াতের মাধ্যমে লোক তৈরি হয়ে গেল। এমনকি আবু জেহেলের সাথীরা পর্যন্ত নবীজির দরবারে গিয়ে কোরআন শুনে তারা ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আমার আবু জেহেল পর্যন্ত টের পেয়ে গেল আমার সাথীরা লুকোচুরি করে করে গোপনে গোপনে গিয়ে নবীজির দরবারে গিয়ে কোরআন শুনতে যায়। ব্যাপারটা কি? একটু যায় দেখি তো মুহাম্মদ কি তিলাওয়াত করে, একটু শোনা দরকার, একটু বোঝা দরকার, একটু যায় দেখি না। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল নবীজির দরবারে ঢুকে পড়ল। নবীজির কণ্ঠ থেকে যখন একবার তিলাওয়াত শুনল, আবু জেহেল একেবারে আশ্চর্য হয়ে পড়লেন। এত সুন্দর তিলাওয়াত বিশ্ব হাবিব কোত্থেকে পেল? এত সুন্দর তিলাওয়াত মুহাম্মদ কখনো বানাতে পারবে না। যেই তিলাওয়াতের গভীর্য, যেই তিলাওয়াতের আকর্ষণ, যেই তিলাওয়াতের ভাষা, এর রচনা শৈলী, এর মাধুর্য আমাকে মুগ্ধ করে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমার ঘন্টার পরে ঘন্টা ধরে আবু জেহেল কোরআন শুনতে শুনতে চিন্তা করতে লাগলো, এই কোরআনের প্রতি যদি আমরা এইভাবে দুর্বল হয়ে যাই, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? আমার মনে হয় দুনিয়ার সব মানুষ যদি একবার নবীদের দরবারে এসে কোরআন শোনে, একটা মানুষও খালি হাতে ফেরত যাবে না। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে তারা বাড়িতে ফিরিবে। বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ তো সেই কিতাব, নবীজি তখন আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, হাজার হাজার জিনেরা পর্যন্ত নবীজির দরবারে এসে এসে কোরআন শুনে তারা ধন্য হয়ে যেত। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে শুনে তারা তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করত। বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন কোরআন তিলাওয়াত করতেন, ছন্দ, সূর্য, লৌহ কলম, গাছ বৃক্ষ, তরুলতা, পিপিলিকা, মৎস্যকুল সকলই নিস্তব্ধতা বিরাজমান করে করে নবীজির কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে তারা ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমি এমন একটা রজনীতে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করতেছিলাম, আমি দেখতে পারলাম অসংখ্য জিনেরা বসে বসে আল্লাহর কালাম শুনতেছিল। আমি দেখতে পারলাম আমার সম্মুখে এই জিনদের মধ্যে যিনি লিডার ছিলেন, তার নাম ছিল হুমা নামক জিন। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল জিনের তাফসীর পড়ে দেখবেন, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, তাফসীরে মাঝহারির বর্ণনায় পাওয়া যায়, তাফসীরে লুগাতের বর্ণনায় পাওয়া যায়। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বলেন, আমার সম্মুখে অসংখ্য জিনেরা বসে বসে আল্লাহর কালাম তিলাওয়াত শুনতেছিল। আমি লক্ষ্য করলাম তারা শুনতে শুনতে এক পর্যায়ে হুমা নামক জিন দাঁড়িয়ে নবীজিকে সম্বোধন করে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইন্না সামি'না কুরআন আযাবা। ও মুহাম্মদ, তুমি কি আশ্চর্য ধরনের তিলাওয়াত আমাদেরকে শোনালে? আজ পর্যন্ত এত সুন্দর তিলাওয়াত পৃথিবীর কেউ আমাদেরকে শোনাতে পারে না। আমরা দাউদ নবীর কণ্ঠ থেকে ওই জাব্বুর কিতাবের তিলাওয়াত শুনেছি, আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই। আমরা ইনজিল কিতাবের তিলাওয়াত শুনেছি, আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই। আমরা মুসা নবীর কণ্ঠ থেকে
তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ধরনের তেলাওয়াত শুনালেন আমরা না বলে পারছি না। এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই সফলতার পথ। আল কোরআনের পথ, এই বিজয় হওয়ার পথ। আল কোরআনের পথ, এই নাজাত পাওয়ার পথ। আল কোরআনের পথ, এই মুক্তি পাওয়ার পথ। আল কোরআনের পথ, এই জান্নাত পাওয়ার পথ। জোরে বলেন মারহাবা, আরো চিল্লা বলি মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের পথ ছাড়া বিকল্প কোন পথ নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, জেনেরা কোরআন শুনলো, হুমা নামক যেন বিশ্ব হাবিবকে পরিচয় দিচ্ছেন সরকারে দো আলম। আল্লাহ পাক আমাকে অনেক হায়াত দিয়েছেন। আমরা সেই বাবা আদমকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন আমি নিজ চোখে তা দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই জিনেরা পর্যন্ত নবীজির দরবারে কোরআন শুনে শুনে তারা তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছিল। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আবু জেহেলের গোষ্ঠীরা নবীজির দরবারে কোরআন শুনে কোরআনের আকর্ষণে তারা পাগল পারা। আবু জেহেল চিন্তা করছে, আমরা লিডার হয়ে যদি কোরআনের প্রতি এইরকম দুর্বল হয়ে যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। আমার মন বলছে দুনিয়ার সব মানুষ যদি নবীজির দরবারে একবার যদি ঢুকে পড়ে ফেরত যাবে না, ইসলাম নিয়ে কোরআন নিয়ে তারা বাড়িতে ফিরে যাবে। অতএব আমাদের বাপ দাদার ধর্ম, আভিজাত্য বংশ মর্যাদা, আমাদের কি ধর্ম কর্ম, এমন কি ক্ষমতার চেয়ারটা পর্যন্ত মুহাম্মাদের দখলে যেতে সময় লাগবে না। অতএব এই কোরআন যতই আকর্ষণ হোক না কেন আমাদের জন্য বড়ই কুলক্ষ্য। আবু জেহেল বলতে লাগলো লিডারেরা, এই কোরআন আমাদের জন্য সুলক্ষণ নয়, এই কোরআন হলো আমাদের জন্য কুলক্ষণ। লিডারদেরকে ডেকে বলছে, কোরআন তোমাদের কেমন লেগেছে? বলছে তো দারুণ ব্যাপার। আবু জেহেল তখন বলছে, তোমরা কি হিসাব করে দেখেছো আমরা লিডার হয়ে যদি এভাবে কোরআন শুনি তাহলে সাধারণ মানুষ শুনে শুনে আমাদের ধর্ম কর্ম সব শেষ হয়ে যাবে। অতএব বলো, কোরআন শুনবা না সিয়ার রক্ষা করবা? আমার প্রিয় বন্ধুগণ, সব নেতারা বলতে লাগলো, জাহাপনা যাই করেন আর তাই করেন, আমাদের সিয়ার রক্ষার বড় প্রয়োজন। কোরআন শুনব না কিন্তু সিয়ার ছাড়ব না। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল তখন বলছে, তাহলে তোমরা ভালো করে শুনে নাও, সিয়ার যদি রক্ষা করতে চাও তাহলে আর কোনোদিন কোরআন শুনতে যাওয়া যাবে না। আমি লিডার হয়ে আজ তোমাদের কাছে ঘোষণা দিয়ে দিচ্ছি, খবরদার, আজ থেকে মুহাম্মাদের দরবারে কেউ কোরআন শুনতে যাবে না। যদি কোরআন শুনতে যাও তাহলে তোমাদের মন্ত্রিত্ব ক্যান্সেল করে দেওয়া হবে, তোমাদের নেতাগিরি একেবারে বাতিল করে দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, নিষেধাজ্ঞা করলো কে? আবু জেহেলের গোষ্ঠীরা। প্রিয় বন্ধুগণ,
অথচ তারাই কিন্তু এক সময় সব চাইতে আমার আপনার বিশ্ব হাবিবকে বেশি ভালোবেসেছিল, বেশি আদরও করেছিল। নবীদের বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সে নবীদের ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার, নৈতিকতা পরিমার্জিত, নবীদের চলা ফেরা ওঠা বসা দেখে আবু জেহেলের গোষ্ঠীরা এত প্লিষ্ট হয়ে পড়েছিল, যার কারণে আবু জেহেল একদিন এতিম সন্তান মোহাম্মদকে কাছে ডেকে আদর করে করে মাথায় হাত বুলাইয়া বলতেছে, ও মোহাম্মদ, না বলে পারছি না বাবা, আমি জানি তোমার চাইতে পৃথিবীতে এত সুন্দর ছেলে আমার চোখে ধরা পড়ে নাই। আমি তোমার মাথায় হাত বুলাইয়া বলি, মোহাম্মদ, তুমি এই জামানার একজন আদর্শ সন্তান। আমার নবীদিকে আদর্শ সন্তান বলল কারা? আবু জেহেলের গোষ্ঠী। শুধু আদর্শ সন্তানই বলেন নাই, নবীদের বয়স যখন 10 বছর, আবু জেহেলের গোষ্ঠীরা পার্লামেন্টে গিয়ে এমন একটা নবীদিকে খেতাব দিতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেলের পার্লামেন্টে একটা ট্র্যাডিশন ছিল, প্রত্যেক বছর কিছু মানুষকে বাছাই করে করে তাদেরকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হতো। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমরা এই বছর এমন একজন মানবকে বাছাই করে করে তাকে এমন একটা খেতাব দিতে চাই, আল আমিন খেতাব। আমার প্রিয় ভাইয়েরা, একটা কমিটি তৈরি করা হলো আর তাদেরকে বলে দেওয়া হলো, তোমরা সবচাইতে শ্রেষ্ঠ একজন মানুষকে তোমরা বাছাই করবে, যেই মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারো কোনোদিন অন্যায় করে নাই, কারো কোনোদিন ক্ষতি করে নাই, এমন একজন মানুষকে তোমরা বাছাই করে নিয়ে আসো। আমরা তাকে পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে আল আমিন খেতাব দিতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, এবার দেখা গেল বাছাই কমিটি সকলেই তারা ময়দানে বের হয়ে পড়ল সুন্দর মানুষকে খোঁজার জন্য। প্রিয় বন্ধুগণ আমার, দেখা গেল তারা খুঁজতে খুঁজতে কোন মানুষ পাওয়া গেল না। এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখে তারা পার্লামেন্টে জমা দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, নবীদের নাম লিখে পার্লামেন্টে দিয়ে দিল। আবু জেহেল দেখতে পারল এ তো সেই এতিম সন্তান মুহাম্মাদের নামটাই লেখা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তারা পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে আমার আপনার বিশ্ব হাবিব এতিম সন্তানকে তারা বরণ করে নিল ফুলের মালা দিয়ে। শুধু তাই নয়, তারা এমন একটা খেতাব দান করলেন, বিশ্ব হাবিবকে বলা হলো, ও মুহাম্মদ, তুমি শুধু আদর্শ সন্তানই নও, আমাদের পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে আজ থেকে আমরা ঘোষণা দিয়ে বলছি, তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ আল আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা জোড়ে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ভুলি না, ভুলব না, ভুলতে পারি না, ভুলি না, ভুলব না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু রাসূল তোমায় ভুলব না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা জোড়ে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু রাসূল তোমায় ভুলব না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মদিনা তো আসল ঠিকানা। একটা আওয়াজ দিয়ে বলেন না ভাই, আমার মন হয়েছে দেওয়ানা, তোমায় ছাড়া বাঁচব না,
মদিনা তো আসল ঠিকানা। এক পাগলা দুই পাগলা তিন পাগলার খেলা, মদিনাতে যে দেখো লক্ষ পাগলার খেলা। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মদিনা তো আসল ঠিকানা। আরে মদিনা তো আসল ঠিকানা। জোরে বলেন মারহাবা, আরো চিল্লা বলুন মারহাবা। ভাই কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা বিশ্ব হাবিবকে আলামিন খেতাব দিয়ে দিলেন। এই আলামিন খেতাব কত বছর পর্যন্ত ছিল? কথা বলতে হবে আমার প্রিয় ভাইয়েরা। নবীদের বয়স যখন 10 বছর, তখন নবীদিকে আলামিন খেতাব দেওয়া হলো। নবীদের বয়স যখন 15 বছর, তখনও বিশ্ব হাবিব আলামিন ছিলেন। নবীদের বয়স যখন 20 বছর, তখনও আলামিন। নবীদের বয়স যখন 25 বছর, তখনও আলামিন। নবীদের বয়স যখন 30 বছর, তখনও আলামিন। নবীদের বয়স যখন 35 বছর, তখনও আলামিন। নবীদের বয়স যখন 40 বছর, তখনও আলামিন। কত বছর? 40 বছর পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীরা বিশ্ব হাবিবকে আলামিন খেতাব দান করলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে আসলেন, 40 বছর পরে যখন কোরআনের আন্দোলন শুরু করে দিলেন, আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেলের গোষ্ঠীরা বিশ্ব হাবিবের আলামিন খেতাব তারা কেড়ে নেওয়ার জন্য আমার নবীদিকে জাদুকর বলল, আমার নবীদিকে পাগল বলল, আমার নবীদিকে গণক বলল, আমার নবীদিকে লেজ কাটা বলল, আমার নবীদিকে বাকপটু বলা হয়েছিল, আমার নবীদিকে পিশাচ বলা হয়েছিল, আমার নবীদিকে এইভাবে হাজার হাজার মিথ্যা তহমত দিয়ে তারা নবীদের নবুয়ত পর্যন্ত কিন্তু ক্যান্সেল করতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এত কিছু করার পরেও নবীদের নবুয়ত ক্যান্সেল করতে কি তাদের পেরেছিল? কথা বলেন পেরেছিল? নবীদের নবুয়ত ক্যান্সেল করা তাদের পক্ষে সম্ভব হয় নাই। যারা ক্যান্সেল করতে এসেছিল তারাই জাতির কাছে, সমাজের কাছে ক্যান্সেল হয়ে গেল। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজ ইসলামিক আন্দোলনকে বাংলার জমিন থেকে যারা ক্যান্সেল করেছিল, বাতিল করেছিল, আজ জাতির সম্মুখে তারা আজ বাতিল হয়ে, ক্যান্সেল হয়ে, তারা আজ আপনার লুকোচুরি হয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, বিশ্ব হাবিব সরকার দো আলম তাকে আলামিন খেতাব দিয়েছিল এই আবু জেহেলের গোষ্ঠীরা। 40টি বছর ধরে তারা আলামিন বলে ডাকলো। কোরআনের দাওয়াত যখন ময়দানে নিয়ে আসলেন, আবু জেহেলের গোষ্ঠীরা তখন আবু জেহেল ঘোষণা দিয়ে বলছে, খবরদার কেউ নবীদের দরবারে কোরআন শুনতে যাবে না। আবু জেহেল নিষেধাজ্ঞা করল, আর চিন্তা করতে শুরু করলো, কেউ নবীদের দরবারে কোরআন শুনতে যাবে না, আমি একা একা গিয়ে সারা রাত ধরে কোরআন শুনবো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আবুল আহাব চিন্তা করলো, লিডার নিষেধ করেছে কেউ যাবে না, অন্তত আমি চাদর টাদর মুড়ি দিয়ে আমি একা একা গিয়ে কোরআন শুনবো। বলেন সুবহানাল্লাহ। উতবা চিন্তা করলেন, লিডার নিষেধ করেছে কেউ যাবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনবো। সাইবা চিন্তা করলো, লিডার নিষেধ করেছে কেউ যাবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনবো। বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চিন্তা করলো, লিডার নিষেধ করেছে কেউ যাবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনবো। আবু সুফিয়ান চিন্তা করলো, লিডার নিষেধ করেছে কেউ যাবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনবো। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এবার দেখা গেল সব নেতারা সিদ্ধান্ত নিয়ে ফেললো, নবীদের দরবারে ঢুকে তারা কোরআন শুনবে। প্রিয় বন্ধুগণ আমার,
সব লিডাররা নবীদের দরবারে ঢুকে পড়েছে কোরআন শোনার জন্য। বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ঢুকে পড়েছে, আবু লাহাব জানে না। আবু লাহাব ঢুকে পড়েছে, আবু জেহেল জানে না। উতবা ঢুকে পড়েছে, সাইবা জানে না। ওয়ালিদ বিন মুগিরা ঢুকে পড়েছে, আবু সুফিয়ান জানে না। আবু সুফিয়ান ঢুকে পড়েছে, ওয়ালিদ বিন মুগিরা জানে না। বলেন সুবহানাল্লাহ। এবার তারা নবীদের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দিলেন। ঘন্টার পরে ঘন্টা ধরে ধরে এই কোরআন শুনতেছিলেন। রাত যখন গভীর হয়ে গেল, আবু জেহেল চিন্তা করতে লাগলো, রাত তো গভীর হয়ে পড়েছে, আর সাথীরা যদি জানতে পারে তাহলে তো জবাবদিহি করা যাবে না। অতএব রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার ত্যাগ করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আবু লাহাব চিন্তা করছে, লিডারের কথা অমান্য করে চাদর মুড়ি দিয়ে নবীদের দরবারে কোরআন শোনার জন্য ঢুকে পড়েছি। যদি লিডার জানতে পারে তাহলে তো মন্ত্রিত্ব ক্যান্সেল করে দেবে। উতবা চিন্তা করলেন, রাত তো গভীর হয়ে পড়েছে, রাত যদি ফর্সা হয়ে যায় আর যদি লিডার জানতে পারে তাহলে তো মন্ত্রিত্ব থাকবে না, নেতাগিরি থাকবে না। অতএব রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার ত্যাগ করতে হবে। সাইবা একই চিন্তা করল, রাত তো গভীর হয়ে পড়েছে, লিডারের কথা অমান্য করে নবীদের দরবারে ঢুকে পড়েছি, আর যদি লিডার জানতে পারে তাহলে তো আমার লিডারগিরি থাকবে না। অতএব রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার ত্যাগ করতে হবে। সব নেতা একই সিদ্ধান্ত নিয়ে যখন নবীদের দরবার ত্যাগ করতেছিল, আমার প্রিয় বন্ধুগণ, দেখা গেল রাস্তায় এক নেতার সাথে আর এক নেতার ধাক্কা ধাক্কি শুরু। বলেন মারহাবা। আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের ধাক্কা। আবু লাহাব বলছে, বেটা তুই কে রে? আবু জেহেল বলছে, আমারে চেনো না বেটা, তুই কে? চাদর মুড়ি দিয়ে দেখি চাদর খোল। আমার প্রিয় বন্ধুগণ, এবার দেখা গেল আবু জেহেল, আবু লাহাব যখন চাদর খুলেছে, আবু জেহেল তখন বলছে, কে রে আবু লাহাব, তোর কি হায়া, পর্দা, লজ্জা, শরম বলতে কিছু নাই? লিডারের কথা অমান্য করে কোন লজ্জায় মুহাম্মাদের দরবারে ঢুকে পড়েছিস কোরআন শোনার জন্য? আবু লাহাব তখন বলছে, লিডার সুপার আওয়াজ একটু কমাও, তুমি নিষেধাজ্ঞা জারি করেছো নিজেই, তুমি কেন নবীদের দরবারে কোরআন শোনার জন্য এসেছে? তোমার বড়ি খুব লজ্জা আছে? এ প্রশ্নের জবাব দে, তুই কেন আসলি? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, সব নেতার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আবু জেহেল তখন কপালে থাপড়া চার বলতেছে, ওর সাথীরা, বুঝতে পেরেছি কোরআন আমাদেরকে আসর করেছে। কোরআন কি করেছে? কোরআন আমাদেরকে আসর করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল তখন লিডারদেরকে বলতে লাগলো, সাথীরা তাহলে শোনো, এই আসর বন্ধ করার জন্য চলো আমরা বাইতুল্লাহ ঘরে চলে যাই। আমার প্রিয় বন্ধুগণ, তদানীন্তন সময় বাইতুল্লাহ খানায় কাবাতে কিন্তু অসংখ্য মূর্তি ছিল কিনা কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা, সব নেতারা বাইতুল্লাহ আঙ্গিনায় চলে গেল। যাওয়ার পরে বলা হচ্ছে, লাত মানত যা খবলের শপথ করে করে সবাই তওবা পড়ো, কান ধরে তওবা পড়ো আর শপথ বাক্য পড়ো, যার জীবনেও কোনোদিন মুহাম্মাদের দরবারে কোরআন শুনতে যাব না। প্রিয় বন্ধুগণ আমার, সব লিডাররা বাইতুল্লাহ আঙ্গিনায় জমায়েত হয়ে গেল। আবু জেহেল সব সাথীদেরকে বলছে, লিডারদেরকে বলছে, ও লিডাররা সকলেই ল্যান্ড ফোর্সের মতো দাঁড়িয়ে যাও। সব নেতারা ল্যান্ড ফোর্সের মতো দাঁড়িয়ে গেল। এবার বলছে, সকলেই কান ধরে তওবা পড়া শুরু করে দাও। কান ধরে সকলেই তওবা পড়ল, শপথ করে করে বলছে, আর জীবনেও নবীজির দরবারে কোরআন শুনতে যাব না। কিন্তু আবু জেহেল চিন্তা করলো, যেই জাতি নিষেধাজ্ঞা মানে না সেই জাতির শপথ মানবে, এটা আমার বিশ্বাসই হয় না।
যেই জাতি নিষেধাজ্ঞা মানে না সেই জাতিদের শপথ মানবে, এটা আমার বিশ্বাসী হয়। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল তখন সব সাথীদেরকে বলছে, ও সাথীরা, তোমরা তওবা পড়লা, শপথ করলা, আমার তো বিশ্বাস জাগে না। কারণ এরা যখনই সুযোগ পাবে তখনই মুহাম্মাদের দরবারে কোরআন শুনতে যাবে। অতএব এই কোরআন কিভাবে বন্ধ করা যায়, এই কোরআন কিভাবে স্টে করা যায়, এই কোরআন কিভাবে নিষেধাজ্ঞা করা যায়, অতএব আমাদেরকে পার্লামেন্টে আইন পাশ করতে হবে। কি করতে হবে? পার্লামেন্টে গিয়ে আইন পাশ করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা তখন মন্ত্রী নেতাদেরকে ডেকে ডেকে বলছে, ও সাথীরা, এভাবে করে কখনোই কোরআন বন্ধ করা যাবে না। চলো আমরা পার্লামেন্টে গিয়ে আইন পাশ করে করে চিরতরের জন্মে আমরা মুহাম্মাদের কোরআনকে বন্ধ করে দেই। আমার প্রিয় বন্ধুগণ, সব নেতাদেরকে সাথে নিয়ে পার্লামেন্টে ঢুকে পড়লো। আমার প্রিয় ভাইয়েরা, তারা পার্লামেন্টে আইন পাশ করে কোরআনকে বন্ধ করার জন্য যে আইনটা পাশ করেছিল, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে রাখলেন এই জন্য, কারণ আবু জেহেল তো চিরকাল থাকবে না, তার নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে আর কোরআনের বিরোধিতা করবে, কোরআনকে বন্ধ করার জন্য আইন পাশ করবে। তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে ঘোষণা করে দিলেন, লা তাসমাউ লিহাযাল কোরআন। কোরআন শোনা যাবে না। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের বয়ান হয়, কোরআনের তাফসীর হয়, সেখানে তোমরা হট্টগোল তৈরি করো, 144 জারি করে দাও। এই বাংলার জমিনে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য 100 জারি করা হয়েছিল কিনা? কথা বলেন, হয়েছিল কিনা? মাহফিল আয়োজন করতে গিয়ে অনুমতির প্রয়োজন হতো কিনা? এসপি সাহেবের কাছে যেতে হয়, ডিসি অফিসে যেতে হয়, তারপরে কি থানাতে যেতে হয়, ওসি সাহেবের কাছে যেতে হয়। আমার প্রিয় বন্ধুগণ, আজকের যে মাহফিলের আয়োজন করেছেন, কোন নেতার কাছে, কোন আপনার থানাতে, কোন এসপি অফিস, কোন ডিসি অফিস, কোন জায়গায় কি যেতে হয়েছে? কথা বলেন, যেতে হয়েছে? আমার প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যতগুলো বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল উদযাপিত হতো, সেই মাহফিল গুলো 144 করে বন্ধ করে রাখা হয়েছিল। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারীর মাহফিল বন্ধ করা হয়েছিল, তাকে দেশ থেকে কি বিতাড়িত করা হয়েছিল। ঠিক কিনা বলেন? আমির হামজার মাহফিলকে ক্যান্সেল করা হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে তারা আইন পাশ করে, কৌশল করে বাংলাদেশ থেকে ইসলামিক আন্দোলনকে চিরতরের জনমে মিটাতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আপনারা জেনে রাখুন, যারা কোরআনকে বন্ধ করতে যায়, যারা ইসলামিক আন্দোলনকে বন্ধ করতে চায়, তারা কঠিন কালেও বন্ধ করতে পারবে না। তারাই পৃথিবী থেকে বন্ধ হয়ে বিতাড়িত হবে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, মুহাম্মদ, তুমি মাঠে ময়দানে কোথায়ও কোরআনের কোনো আওয়াজ দিতে পারবে না। মুহাম্মদ ময়দানে কোনো কোরআনের আওয়াজ দিতে পারবে না। কিন্তু নবীজি কি কোরআনের দাওয়াত 1 সেকেন্ডের জন্য বন্ধ করেছিলেন? কথা বলেন, বন্ধ করেছিলেন? আমার নবীজি 1 সেকেন্ডের জন্য তাওহীদের কালেমার আওয়াজ, কোরআনের আওয়াজ তিনি বন্ধ করেন না। আমার প্রিয় ভাইয়েরা, নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবীজি চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ওরা আইন পাশ করে মুখের ফুৎকার দিয়ে কোরআনকে ওরা জমিন থেকে মিটিয়ে দিতে চায়। ইউরিদুনা লিইতুফিউ
নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, নবীদি ওরা মুখের ফুৎকার দিয়ে, মুখের আওয়াজ দিয়ে ওরা আইন করে পার্লামেন্টে থেকে শুরু করে এই জমিনে আল্লাহর কালামকে ওরা বন্ধ করে দিতে চায়। কিন্তু আমার আদালতের সিদ্ধান্ত হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে, আমি আমার কোরআনের আন্দোলনকে এই জমিনে উড্ডয়ন করে রাখবো। এতে করে কাফির মুরতাদ বেঈমানদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা সৃষ্টি হোক না কেন, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি এক সেকেন্ডের জন্য দাওয়াত বন্ধ করলেন না। প্রিয় ভাইরা, নবীজি ময়দানে বের হয়ে পড়লেন। যে ইহুদিরা নবীজির নাম শুনলে তাদের গায়ে আগুন ধরে যেত। একজন ইহুদি ব্যক্তি ছিল, সে দৈনন্দিন বন জঙ্গলে গিয়ে কাঠ কাটত, কাঠ কেটে কেটে ধনুক বানাতো, তীর বানাতো। ইসলামের পক্ষের শক্তিদের মানুষদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, এইভাবে করে তার দৈনন্দিন কর্মসূচি ছিল। দিনের পরে দিন, রাতের পরে রাত, সপ্তাহ পরে সপ্তাহ, মাসের পরে মাস ধরে ধরে বন জঙ্গলে গিয়ে কাঠ কাটতো, ধনুক বানাতো, তীর বানাতো। ইসলাম প্রেমিক কর্মীদেরকে জমিন থেকে বিদায় করার জন্য। এমনকি নবীদের নাম শুনলে তার গায়ে আগুন ধরে যায়। এই ইহুদি ব্যক্তি আবু জেহেলের এত প্লবনে পড়েছিলাম, নবীদিকে কোনোদিন চোখে দেখে নাই, অথচ নবীদের নাম শুনলে তার গায়ে আগুন ধরে যেত। আমার প্রিয় বন্ধুগণ, এইভাবে কর্মসূচি অনুযায়ী হঠাৎ করে একদিন বন জঙ্গলে ঢুকে পড়েছেন গাছ কাটার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, একটা গাছের গোড়ায় যখন কুড়াল মেরেছে, অমনটি সময় কোত্থেকে যেন একটা রয়েল বেঙ্গল টাউগার হুঙ্কার মেরে আওয়াজ করতে লাগলো। আল্লাহু আকবার, বাঘের আওয়াজ পাওয়া যায়। ইহুদি ব্যক্তি তখন আশ্চর্য হয়ে গেল, বাঘের শব্দ পাওয়া যায়, আমাকে আক্রমণ করবে। বাঘ যদি আমাকে দেখতে পায়, আমাকে আক্রমণ করে জমিন থেকে বিদায় করে দিবে। প্রিয় বন্ধুগণ আমার, ইহুদি ব্যক্তি কাঠ কাটা বন্ধ করে দিলেন, দৌড়াতে লাগলেন নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু বাঘ পিছন দিক থেকে ডাকাডাকি শুরু করলো, ইহুদিরে দৈনিক কাঠ কাটো, তীর বানাও, ধনুক বানাও, ইসলাম প্রেমিক মানুষদেরকে হত্যা করার জন্য। আমি তোমাকে এমন একটা সংবাদ দিচ্ছি, ও কাটুরিয়া ইহুদি, তাড়াতাড়ি করে তুমি থেমে যাও, তুমি দাঁড়িয়ে যাও। আমার থাপা থেকে তুমি কখনোই রক্ষা পাবে না। আমি তোমাকে বলি, তুমি থেমে যাও, দৌড়াও না। আমি যদি তোমাকে আক্রমণ করি, নিমিষের মধ্যে তোমাকে গ্রাস করে ফেলবো। অতএব শোনো, যেই মানুষদেরকে হত্যা করার জন্য তুমি গাছ কাটো, তীর বানাও, ধনুক বানাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তোমার গায়ে আগুন ধরে যায়। আমি তোমাকে এই মুহূর্তে জানায়া দিতে চাই, এই বন জঙ্গলের অপর প্রান্তে যে দেখো, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে আসছে। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, কোন মানুষ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালো কথা বলেন না, কোন মানুষ আমাকে এভাবে কোনোদিন থমকিয়ে দাঁড়ায়া কোনো কথা বললেন না, নবীদের সম্পর্কে কোনো সংবাদ পর্যন্ত দিলেন না। আমি এতদিন হলো বন জঙ্গলে কাঠ কাটি, ধনুক বানাই, তীর বানাই, কোনোদিন বাঘ আমার চোখে পড়লো না। আজ হঠাৎ করে বাঘ চোখে পড়ে গেল। শুধু তাই নয়, বনের একটা বাঘ আমাকে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সম্পর্কে আমাকে এত সুন্দরভাবে জানিয়ে দেয়। ইহুদি কুরআনটা জমিনে ফেলে দিলেন, তড়িৎ গতিতে তিনি
নবীদের দরবারে রওনা করলেন। প্রিয় বন্ধুগণ আমার, যা দেখতে পারলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষদেরকে নিয়ে কোরআনের বয়ান করছে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি বলছেন, আমি এই মানুষটির প্রতি যখন দৃষ্টি নিক্ষেপ করলাম, নবীদের কাছে যখন আমার নজর ওটা পড়ে গেল, তার চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম। আহারে, এত সুন্দর চেহারার মানুষ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। যেই মানুষটির সম্পর্কে আমাকে কত আজব আজব কথা শোনানো হতো, যেই মানুষটির সম্পর্কে আমাকে কত মিথ্যা অভিযোগ দেওয়া হতো, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখলাম না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বিশ্ব হাবিবকে 1 নয় 2 নয় 3.5 থেকে 4.5 পর্যন্ত মুজিজা দিয়েছিলেন। কত হাজার? 3.5 থেকে 4.5 মুজিজা। বিশ্ব নবীর সাথে 2টি মুজিজা সর্বক্ষণ বিরাজমান করতেন। কয়টি মুজিজা? 2টি মুজিজা। একটি মুজিজা হলো, আমার নবীজি কিন্তু বেটে মানুষ ছিলেন না। আমার নবীজি কিন্তু লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না, লম্বাও ছিলেন না। নবীজি ছিলেন স্বাভাবিক প্রকৃতির মানুষ, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, এত সুন্দর চেহারার মানুষ, কিন্তু কি মুজিজা ছিল, যত লম্বা মানুষ বিশ্ব নবীর কাছে আসুক না কেন, নবীদের দিকে যখন নজর করতেন, তখন নবীদিকে মনে হতো আমার চাইতে 1 বিল পর্যন্ত বিশ্ব নবী উঁচু হয়ে আছে। 2 নম্বর মুজিজা ছিল, নবীদি তখন কথা বলতেন, আমার নবীদের কণ্ঠনালী থেকে শুরু করে তার গণ্ডনালী দিয়ে সব সময় নূর উদ্ভাসিত হতো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি ব্যক্তি নবীদের কাছে গেলেন, 2-1 পা করে নবীদের সন্নিকটে চলে গেলেন। প্রিয় বন্ধুগণ আমার, নবীদের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, আর নবীদিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে তাওহীদের কালেমা পড়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলারা যদি 4টি আমল করতে পারে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। কয়টি দরজা? 8টি দরজা খুলে দেওয়া হবে। মারা একটু লক্ষ্য করবেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা দিনের মধ্যে পড়ি কয় ওয়াক্ত? এখানে মাহফিল হচ্ছে, সারের জামাত আমরা এখানে করলাম। কয়জন জামাতে গিয়েছিলেন ভাই? সারা রাত ওর শুনবেন, ফজরের নামাজ নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, নামাজ কয় ওয়াক্ত? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর আমল হলো পর্দায় থাকতে হবে। মায়েরা একটু মেহেরবানি করে মনোযোগী হবেন, পর্দা মানতে হবে। কিন্তু ইদানিং দেখা যায় কিছু মহিলা আছে পর্দাকে পর্দাই মনে করে না, ঠিক কিনা বলেন? ওড়না যেখানে রাখার কথা সেখানে নাই, ওড়না থাকে অন্য জায়গায়, মাপলালের মতো গলায় পেঁচায়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার মাদেরকে বলি, মা, বাংলাদেশে কত ফ্যাশনের পোশাক আসে, কারণ আমাদের পাশেই হলো ভারত, ইন্ডিয়ার শো লেগেছে। এই কিরণমালা, বৃষ্টি পরে, টাপুর টুপুর ইত্যাদি নায়ক নায়িকাগুলো যে পোশাকগুলো পরিধান করে, আমার দেশের মায়েরা সেই পোশাক পরিধান করার জন্য পাগল হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার দেশে পোশাক এসেছিল কিছুদিন আগে। পোশাক ছিল কি? ফাটা পায়জামা, ঠিক কিনা বলেন? কি পায়জামা? ফাটা পায়জামা। ওটা বিদায় নিয়ে আবার আসলো বাংলা লিং, টাইট ফিটিং বাংলা লিং, এটাও কিন্তু বিদায়। বর্তমান চলছে প্লাজো। বর্তমান কি চলছে?
প্লাজো চলছে। আমার মাদেরকে বলি প্লাজো পরেন, নিষেধাজ্ঞা করব না, কিন্তু আপনাকে পোশাক পরতে হবে ঢিলা ঢালা টাকনির নিচে। কোথায়? আপনার পোশাক থাকবে টাকনির নিচে। কিন্তু ইদানিং দেখা যায় মহিলাদের সুন্নাত আদায় করছে আমার যুবক ভাইয়েরা, আর যুবকদের সুন্নাত আদায় করছে আমার মায়ের জাতেরা। মহিলা পোশাক পরবে টাকনির নিচে, কিন্তু ওরা পোশাক পরে কোথায়? আর যুবকেরা পোশাক পরবে টাকনির উপরে, কিন্তু উল্টো চলছে। আমার প্রিয় বন্ধুগণ, মাদেরকে বলি, মা খবরদার এমনটি করবেন না। আবার কিছু মহিলা আছে দেখবেন দুই ঠোঁটে এমন মাখা মাখে কার মতো যেন লাল করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইদানিং মহিলারা দেখবেন পর্দা তো মানেই না, সারা রাত ধরে মোবাইল ঠেলে, আর দুই ঠোঁটে এমন মাখামাখি, পায়ে লাগাই হিল করে কিল কিল, দেখে শুধু আয়না ধরে কত বায়না। রাত বাজে 12টা, বন্ধু তুমি এলে না। এরকম অবস্থা কিনা? আমার মাদেরকে বলি, মা পর্দা মানবেন। পর্দা মানলে আল্লাহ তাআলা ওই বান্দার বান্দির প্রতি খুশি হয়ে যান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমানের মেয়েরা কোন স্পর্ধা পেয়েছে, বোরকা পর্যন্ত পড়তে চায় না। অথচ সেই বাংলাদেশে হিন্দু মহিলারা পর্যন্ত কিন্তু বোরকা পরে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলারা আছে, হিন্দু মহিলারা আছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মা তোমাদের ধর্মে তো এমন কোনো বিধান নাই, এমন কোনো সংস্কৃতি নাই যে বোরকা পড়তে হবে, তোমরা কেন বোরকা পড়ো? এই মহিলারা তখন জবাব দিয়েছিলেন, হুজুর যেদিন থেকে আমরা কলেজে ভর্তি হই, এই রাস্তা দিয়ে যতদিন কলেজে যাই, আমাদেরকে ভকাটার দলেরা ডিস্টার্ব করে। আমরা তখন মনে করলাম মুসলমানের মেয়েরা বোরকা পড়ে, আমরা বোরকা পরিধান করব। হুজুর যেদিন থেকে বোরকা পরিধান করেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো ভকাটার দলেরা আমাদেরকে ডিস্টার্ব করে নাই। আমার প্রিয় বন্ধুগণ, যত বাংলাদেশে ইফটিজিং হয়, এসিড নিক্ষেপ হয়, সব হলো খোলা মালের উপর, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার মাদেরকে বলি, মা পর্দা মানলে আল্লাহ পাক ওই বান্দির উপর 3টি নিয়ামত দান করেন। কয়টি নিয়ামত? কথা বলতে হবে। সেই মহিলা পর্দা মানবে, আল্লাহ পাক তাকে 3টি নিয়ামত দান করবেন। 1 নম্বর নিয়ামত হলো তার কোনোদিন রিজিকের অভাব হবে না। বাবার ঘরে যদি থাকে পর্দা, মানে বাবার কামাই রুইতে বরকত হবে। আর স্বামীর ঘরে যদি চলে যায়, আর যদি পর্দা মানে, আল্লাহ তার ওই স্বামীর কামাই রুইতে বরকত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর আল্লাহ পাক তাকে কোনোদিন রিজিকের অভাব করবেন না। 2 নম্বর নিয়ামত হলো পর্দা মানলে তার কোনোদিন সতীত্ব হরণ হবে না। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মাদেরকে বলি, মা 3 নম্বর নিয়ামত হলো পর্দা মানলে আল্লাহ তাআলা তার উপর গায়বী সাহায্য দান করবেন। বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম পর্দানিশী ছিলেন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় বন্ধুগণ, ফাতেমা এত পর্দা করতেন, কোনোদিন কোনো পর পুরুষ ফাতেমাকে কোনোদিন দেখতে পারত না। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন, যতগুলো উপটৌকন দেওয়া হয়েছিল তার মধ্যে একটি উপটৌকন ছিল জাতা। নবীজি তাকে সংসার করার জন্য জাতা কিনে দিলেন। ফাতেমাই জাতা, এই জাতা ঘুরাতে কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয় কিনা? কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমরা ছোটবেলা দেখেছি জাতা ঘুরাতে পারতাম না। এই জব পিছে পিছে ফাতেমা আলীর ঘরে সংসার করতেন। আমার প্রিয় বন্ধুগণ, ফাতেমা যখন জাতা ঘুরায়া
প্রেশান হয়ে পড়তেন, আল্লাহ পাক ফাতেমার জন্য যাতা ঘুরায়া সাহায্য করতেন। নবীজি একদিন মা ফাতেমার বাড়িতে বেড়াতে আসলেন। অমনটি সময় নবীজি ফলো করলেন, ফাতেমা বিছানায় বিশ্রাম নিচ্ছে, আর কে যেন ফাতেমার যাতা ঘুরাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি তখন ফাতেমাকে ডাকলেন না। নবীজি দেখতে পারলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফাতেমাকে সাহায্য করার জন্য স্বয়ং ফেরেশতা পাঠিয়ে দিতেন। প্রিয় বন্ধুগণ আমার নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন, এই সংবাদ যখন ফাতেমার কানে চলে গেল, ফাতেমা নবীজিকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন। আমার প্রিয় বন্ধুগণ, ফাতেমা ঘর থেকে যখন দরজায় একটা পা বাড়িয়েছেন, অমনটি সময় কোথ থেকে যেন একটা বোনের উঠে এসে ফাতেমাকে সালাম নিবেদন করছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, আল্লাহ তাআলা তোমার প্রশংসা শেষ করা সম্ভব হবে না। বোনের একটা উট এসে আমি ফাতেমা আমাকে সালাম দিয়ে ধন্য করে দেয়। আমার প্রিয় বন্ধুগণ, এবার উট ফাতেমাকে সালাম নিবেদন অভিবাদন করে বলছেন, ও রাসূলের কলিজার টুকরা ফাতেমা, আপনি কোথায় যেতে চান? আপনাকে বহন করার জন্য আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে জান্নাত থেকে প্রেরণ করেছেন। ফাতেমা আবার সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ফেললেন, আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। নারী কুলে জন্ম নেওয়া আমার জন্য সার্থক হয়েছে। তুমি আমাকে দুনিয়ার কোন সাধারণ উট প্রেরণ করো নাই, আমাকে বহন করার জন্য তুমি জান্নাত থেকে উট পাঠিয়ে দিলেন। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে কখনোই শেষ করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, ফাতেমা এবার উটের পিঠের উপর হাত বুলাইয়া দিলেন। ফাতেমা মাটির উট তখন মাটির দিকে হামাগুড়ি দিয়ে বসে পড়লেন। ফাতেমা এবার উটের পিঠের উপর উঠলেন, উট দাঁড়িয়ে গেলেন, কদম বেড়ে বেড়ে বিশ্ব নবীর দরবারে রওনা করেছেন। অমনটি সময় ফাতেমা উটের পিঠের উপর যখন আকাশের দিকে নজর করেছেন, ফাতেমা ফলো করলেন আসমান থেকে জমিন পর্যন্ত বিশ্ব নবীদের নবুতি মগরগুলো উদ্ভাসিত হচ্ছে। বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, উট ফাতেমাকে বহন করে নবীদের দরবারে আগমন করে আমার নবীদিকে সালাম জানিয়ে জানিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে প্রেরণ করেছেন মা ফাতেমাকে বহন করার জন্য। আপনার কলিজার টুকরা ফাতেমাকে বহন করে নিয়ে আসলাম, আপনার কলিজার টুকরা ফাতেমাকে গ্রহণ করুন। বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মাদেরকে বলি, মা বর্তমানে আল্লাহ পাক কিভাবে তিনটি নিয়ামত দান করেন। তাহলে 2 নম্বর নিয়ামত কি ছিল? 2 নম্বর আমল ছিল পর্দায় থাকা। 3 নম্বর আমল হলো স্বামীর খেদমত। 4 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। আল্লাহ পাক এই আমলগুলো মাদের করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখন মোনাজাত হবে, আমরা সকলেই দোয়াতে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা মাবুদ বিনিয়াজ মাসবারি বাইতুনা আফতাব ও ওয়াক্তিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত
আয় আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলের সন্ধ্যা থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত আমি একজন কোরআনের নগণ্য খাদেম। এই মুহূর্তে আলোচনা শেষ করে তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে গভীর রজনীতে দুইখানা হাত পেতেছি মাওলা। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহর যা খাদিয়া হয় সর্বপ্রথমে আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা বিশ্ব হাবিবের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান আর ইসলাম নিয়ে কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের আরো পুরো সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা, এই মুহূর্তের সবচাইতে দুইজন মানুষের কথা বেশি মনে পড়ে যায়। জনম দুখুনি বাবার কথা কি ভোলা যায়, জনম দুখুনি মায়ের কথা কি ভোলা যায়। যেই পিতামাতা আমাদের জন্য দুনিয়াতে কতই না কষ্ট করলো, মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে বড় করলো, মানুষ মান করলো, আমাদেরকে পড়াশোনা শেখালো, আমাদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিল, জায়গা জমি কিনে দিল, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান করে দিল। আল্লাহ তাআলা শুধু তাই নয়, সন্তানের সুখে সমৃদ্ধ জীবন যাপনের জন্য কত সুন্দর করে একটা বাড়ি বানিয়ে দিল। আয় আল্লাহ তাআলা সব কিছু ফেলে রেখে খালি হাতে বিদায় নিয়ে ওই বাপজান যাদের আজ কবরে শুয়ে আছে মাওলা, মেহেরবানি করে বাবাকে মাফ করে দেন, কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাআলা ওই মা জান যাদের হারিয়ে আজ কবরে ঘুমিয়ে আছে মাওলা, মেহেরবানি করে মাকে মাফ করে দেন, কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে কতই না গুনাহ করেছি, জেনেও করেছি, না জেনেও করেছি। তুমি রহমান, তুমি রহিম, তোমার গফফার নামের ইজ্জতে মাওলা আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা বেশি বেশি আমল করার যোগ্যতা পয়দা করে দেন। আয় আল্লাহ যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়ে শাহাদত বরণ করেছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে উত্তম শাহাদাতি মর্যাদা দান করে দেন। আল্লাহ কত আলেম ওলামা মজলুম অবস্থায় রয়েছে মাওলা, মেহেরবানি করে আল্লাহ তাদের প্রতি হামি নাসির হয়ে যান। तमाम পৃথিবীর মুসলমানেরা যে যেখানে মজলুম অবস্থায় আছে মেহেরবানি করে তাদেরকে নিজ কুদরতি হাত দ্বারা সাহায্য করেন মাওলা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, হার্জেগোভিনের মুসলমান, চেচনিয়া বসনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা আমার মা জানেরা হাত তুলেছি, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমার যুবক ভাইয়েরা বাবাজিরা হাত তুলেছে, হাজী সাহেবেরা হাত তুলেছে, মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করো। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা আজ কোরআনের মাহফিলের আয়োজন করলো মাওলা, ইচ্ছা করলে তারা গানের আয়োজন করতে পারত, যাত্রার প্যান্ডেল বানাতে পারত। তোমার যেই সকল যুবকেরা আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করলো, মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তাদের কামাই রইতে বরকত দান করে দেন। আল্লাহ তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বেশি বেশি দ্বীনের পথে যেন খরচ করতে পারে তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা যে যা দান করে গেল, যে যা দিয়ে সহযোগিতা করলো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায়া দিন। আল্লাহ তাআলা গভীর রজনীতে হাত তুলেছি মাওলা,
এই গ্রামের যত মানুষ আজ কবরে শুয়ে আছে মেহেরবানি করে কবরগুলোকে মাফ করে দেন আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ আছে মেহেরবানি করে তাদেরকে শিফায়ে কামিলা দান করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটি আল্লাহ সকলকে কবুল করো, দ্বীনের রাহবার হিসেবে কবুল করো। আল্লাহ সামনের বাংলাদেশ জুলুম অত্যাচারের হাত থেকে তুমি হেফাজত করেছো মাওলা, সামনের বাংলাদেশ কোরআনের পক্ষের বাংলাদেশ বানায়া দিও। আল্লাহ, যেই সকল মানুষের হাতে ক্ষমতা গেলে মানুষ কষ্ট পাবে না, মানুষ দুঃখ পাবে না, এমন মানুষদের হাতে তুমি আপনার ক্ষমতা দান করে দেন। আল্লাহ, যারা কোরআনকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, আল্লাহ সামনের পার্লামেন্ট তাদের হাতে দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের সময় সকলের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।